আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শিগগিরই আলাদা করে সরিয়ে রাখো, বলা তো যায় না কার পছন্দ হবে তখন নিয়ে নেবে, তখন এটাও জুটবে না। গতকাল আমি আর আমার বাবা আমরা দোকানে শাড়ি কিনতে যাচ্ছিলাম, তখনই ছোট সাহেব বললেন বড় শাড়ির দোকান থেকে শাড়ি কিনতে। আমি কিনতে চাইনি, কিন্তু ছোট সাহেব আমাকে বললেন এই বাড়িতে যারা কাজ করে বিয়ে হলে গাঙ্গুলি বাড়ির তরফ থেকে তাদের কিছু না কিছু দেয়া হয়। তাই ছোট সাহেব আমাকে এই শাড়িটা উপহার দিয়েছে। হ্যাঁ, আয়ুষ তো ঠিক কাজই করেছে। সত্যি তো, এই বাড়ির স্টাফেদের বিয়ের সময় তো এই বাড়ি থেকে দামি দামি উপহার দেওয়া হয়, কিন্তু তারা তোমার মতো না ধান্দাবাজ নয়। দিদি, আমাদের আয়ুষের তো এত বড় মন, তাই কাজের মেয়ে শাড়ি কেনার জন্য ও বড় শাড়ির দোকানে নিয়ে গেছে। কিন্তু এই মেয়ে কিরকম চালাক তুমি দেখো। হ্যাঁ, ও সেই শাড়িটাই পছন্দ করেছে, খুব ভালো করে খেয়াল করেছে কোন শাড়িটা তুমি দেবলীনার জন্য আলাদা করে রেখেছে, সেই শাড়িটা বাগিয়ে নিয়েছে। হ্যাঁ, আমি তো বলছি আপনাকে আমি এটা কিনতে চাইনি, ছোট সাহেব জোর করে। বাবা 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 বাবা, হ্যাঁ, তুমি তো ভাজা মাছটি উল্টে খেতে জানো না, তাই না? তুমি কিছুই করো না, সবকিছু এমনি এমনি হয়ে যায় না, ম্যাজিকের মতো। দিদি, আমি তোমাকে বলছি, হ্যাঁ, এই মেয়ে আর তার বাবা মিলে কিন্তু আমাদের আয়ুষকে লুটে নিচ্ছে। তুমি কিছু একটা করো দিদি, প্লিজ। কালকে দেবলীনার পছন্দের শাড়ি পাইনি, আর আজ কুসুম দিদির কাছে ঝাড় খাবে। ভালো সময় চলছে আমার। এই শাড়ি তোমাকে আয়ুষ উপহার দিয়েছে? হ্যাঁ দেবীমা। উপহার দিয়েছে না বাগিয়ে নিয়েছে তাই দেখো। শুনলি না ও কি বললো? আয়ুষ ওকে এটা উপহার দিয়েছে, কাজে এটা নিয়ে আর কোনো কথা হবে না ছোট। কিন্তু দিদি, তাই বলে বাড়ির হবু বউয়ের জন্য পছন্দ? হবু বউয়ের জন্য আমি এর থেকে ভালো, সুন্দর আর আরো দামি শাড়ি নিয়ে আসবো। বাবা, আজকেও দিদি মেয়েটাকে কিচ্ছু বললো না, কপাল করে জন্মেছে এই মেয়েটা। বাপরে বাপ, আমার আমার এতটা পরিশ্রম জাস্ট বৃথা গেল। কি হলো কুসুম? ছোট ম্যাডামের কথায় একদম মন খারাপ করবি না, কষ্ট পাবি না, বুঝেছিস? পিসি, ছোট সাহেব আমাকে মিথ্যে কথা বলে এত দামি শাড়ি কিনে দিল। এই শাড়ি পরার যোগ্যতা যে আমার নেই। এই জামাগুলো কার গো বাবা? এই জামাগুলো তোর হবু জামাই বাবুর। টন্টু, এই সব জিনিস সুন্দর করে সাজাতে হবে, ছেলের বাড়িতে তত্ত্ব পাঠাতে হবে তো। ছোট সাহেব আমাদের মিথ্যে বলে এত দামি শাড়ি কিনে দিয়েছে, এটা জানলে বাবাও খুব কষ্ট পাবে। এই দেখ দিদি, তোর বিয়ে আমি কত কাজ করছি দেখ। আয় কুসুম, আয় বস। কি হলো? তোর মুখটা এরকম দেখাচ্ছে কেন? কেমন? বুঝেছি, তুই আমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবি, তাই তোর মনটা খারাপ, তাই তো? আয় বস এখানে, বস। আয় বস এখানে, বস 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 মা। আসলে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, তোর সঙ্গে যে আলাদা করে কথা বলবো সেই সুযোগটাই পেলাম না। বলছি যে কুসুম, এই বিয়েতে তুই খুশি তো? তুমি খুশি তো বাবা? হ্যাঁ রে, আমি খুশি। ভালো ঘরে ভালো পরিবারে তোর
বিয়ে হচ্ছে, আর আমি খুশি হব না? বেশ, তবে আমিও খুশি। এই তো কদিন আগে তুই চন্দননগরে আমার কাছে এলি, আর এরই মধ্যে তোকে আবার চলে যেতে হবে। তোদের মা চলে যাওয়ার পর আমি তোকে, ঘন্টুকে একদম সময় দিতে পারিনি। আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি, আমি তোদের সময় দিতে পারিনি। আমি তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি কুসুম। আমি তোর কাছে। বাবা, তুমি যদি কান্নাকাটি করো তাহলে আমি কিন্তু এই বিয়েটা করব না। আমি কোথায় কাঁদছি? আরে আমি খুশি, আমি খুব খুশি কুসুম, আমি খুব খুশি। কিন্তু আমি না, আমার দিদি আমাকে ছেড়ে চলে যাবে। আমি কার সাথে গল্প করব, কার সাথে দুষ্টুমি করব? কে আমায় ঘুম থেকে উঠিয়ে দেবে? ঘন্টু, আমি তো আছি। না না, তুমি আমার সাথে খেলতে পারবে না। দিদি না থাকলে যে আমি বড় একা হয়ে যাব। তুই একা হয়ে যাবি? তুই যাতে একা না হোস তার একটা উপায় আছে। কি উপায়? দিদির বিয়ে হয়ে গেলে আমি তোরও বিয়ে দিয়ে দেবো, তাহলে তোকে একা থাকতে হবে না। না না, আমি বিয়ে করব না। দিদি তুই যা, শ্বশুর বাড়ি যা, তুই শ্বশুর বাড়ি যা। আমি তো খুব খুশি। আমি তোর বিদায় নাগিন ডান্স করব, নাগিন ডান্স। এই সব ছেড়ে যে আমাকে এবার চলে যেতে হবে। নাও দেবলি না, আর দোকানে গিয়ে শাড়ি বাঁচতে হবে না। সমস্ত ডিজাইনাররা তাদের স্পেশাল এক্সক্লুসিভ কালেকশন পাঠিয়ে দিয়েছে। পছন্দ করো দেখি এখান থেকে। আন্টি, তুমি একটা চুজ করে দাও না আমাকে। আচ্ছা, সে না হয় আমি দেবো, তার আগে নিজে তো কয়েকটা আগে বাছো, তার মধ্যে থেকে আমি ঠিক বেছে দেবো। দেখো দেখো দেখো, এইটা একবার দেখো। কি তোমার এইটা পছন্দ? আচ্ছা, এটা একটু আলাদা করে সরিয়ে রাখ। সেই শেষ পর্যন্ত হবু বউকে নিজের শাড়ি নিজেই পছন্দ করতে হচ্ছে। শাশুড়ি মায়ের পছন্দ করা শাড়িটা তো আবার কাজের মেয়ে নিয়ে নিয়েছে। সবার কপালে তো সবকিছু থাকে না। ছোট, কালকেই কথা হয়ে গেল না, এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না। না না দিদি, আসলে বাড়ির হবু বউয়ের জন্য পছন্দ করা শাড়ি, তাই আমি শাড়ি পাইনি তো কি হয়েছে মীনাক্ষী আন্টি? এই সমস্ত ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র নিয়ে কি হবে? আমি তো গাঙ্গুলি বাড়ির বউ হতে পারছি। এইটাই তো আমার কাছে সব থেকে বড় পাওনা। কি নাটক করতে পারে এই মেয়েটা, বাপ রে বাপ। কি শাড়ি পছন্দ হলো? হ্যাঁ আঙ্কেল, দেখি দিন তো দাদা। আন্টি দেখো তো এই শাড়িটা আমাকে কেমন লাগবে? ভারী সুন্দর লাগবে। আচ্ছা, এটাও সরিয়ে রাখছি দিনেশ, এটাও আলাদা করে রাখো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিগগিরই আলাদা করে সরিয়ে রাখো। বলা তো যায় না কার পছন্দ হবে, তখন নিয়ে নেবে, তখন এটাও জুটবে না। ছোট, তোকে মুখটা বন্ধ রাখতে বলছি না? দিদি, আমি তো জাস্ট ওই সাবধান করছিলাম। সাবধানটা না তুমি হও। বৌদি চুপ করতে বললো তো, তারপরে কথা বলে যাচ্ছ।